নমস্কার, সবাই কেমন আছেন? শিব শুভঙ্কর ব্লগে সবাইকে স্বাগতম। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। পাও ভাজি বানাবো, দেখতে থাকুন। খুবই সুন্দর রেসিপি। পাও ভাজির ফুল রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি। রেসিপিটা কেমন হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই যে পাও ভাজি বানাচ্ছি সব ভেজিটেবল দিয়ে। মিউজিকের পরে আসছি ফুল রেসিপি দিয়ে। রেসিপি শুরু করার আগে পেন নাইফ রেখে নিচ্ছি। অ্যাপ্রন পরে নেবো, মাথায় ক্যাপ পরে নেবো। ক্যাপ পরে নিয়ে হ্যান্ডটাকে স্যানিটাইজ করে নেবো, হাত পরিষ্কার করে ধুয়ে নেবো। ধুয়ে নিয়ে রেসিপিতে ফিরে আসছি। আজকের খুব একটা সুন্দর রেসিপি বানাবো, মজাদার রেসিপি। পাও ভাজি ভাজি বানাবো এবং পাউটাকে ভালো করে সেকে বাটার দিয়ে দেখাবো। পাও ভাজি দেখতে থাকুন, খুবই সুন্দর রেসিপি। এই যে হাতটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। হাত ধুয়ে নিয়ে রেসিপিতে ফিরে আসছি। খুবই সুন্দর রেসিপি, মজাদার রেসিপি, দেখতে থাকুন। সঙ্গে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। রেসিপিটা দেখতে থাকুন। সিক্রেট রেসিপি, সিক্রেট ভাবে বানিয়ে দেখাবো। আশা করি সবার ভালো লাগবে রেসিপিটা। হাতটাকে শুকনো করে নিচ্ছি, শুকনো করে নিয়ে রেসিপিতে ফিরে আসছি। হয়ে গেছে হাত শুকনো করা, রেসিপিতে ফিরে আসছি। জিঞ্জার চপ করে রেখেছি, এতটা লাগবে না, কম লাগবে। স্প্রিং অনিয়ন কেটে রেখেছি, পেঁয়াজ পাতা, ক্যাপসিকাম কেটে নেবো, রেড ইয়েলো গ্রিন বেল পেপার জুলিয়ান করে ফাইন চপ করে নেবো। ক্যাবেজ, ক্যারট, বাঁধাকপি, গাজর, আলু এগুলো কেটে বয়েলে বসিয়ে দেবো। বয়েল হচ্ছে, লবণ দিয়ে বয়েল করতে বসিয়ে দেবো। ক্যাপসিকাম গুলোকে কেটে নিচ্ছি তার সময় সুন্দর করে। জুলিয়ান কেটে নেবো, জুলিয়ান কেটে নিয়ে ফাইন চপ করে নেবো। ক্যাপসিকাম কাটার আগে অবশ্যই পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আমি ক্যাপসিকাম গুলো কাটার আগে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। ভালো করে কেটে নিচ্ছি। সুন্দর করে এরকম ফাইন চপ করে নিতে হবে। সবুজ ক্যাপসিকাম গুলো ফাইন চপ করে নিচ্ছি। তারপরে হলুদ ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম সবই ফাইন চপ করে নেবো জুলিয়ান কাটার পর। হলুদ ক্যাপসিকাম কেটে নিচ্ছি, চপ করে নেবো। এরপর কেটে নেবো লাল ক্যাপসিকাম, জুলিয়ান কেটে ফাইন চপ করে নেবো। জুলিয়ান ক্যাপসিকাম গুলো কেটে নিচ্ছি। কেটে নিয়ে এদিক দিয়ে আবার ফাইন চপ করে নেবো সুন্দর করে। হয়ে গেল ক্যাপসিকাম গুলো কাটা আমার। কত সুন্দর লাগছে কালারটা, লাল হলুদ ক্যাপসিকাম। এখানে বাঁধাকপি কেটে রেখেছি, এখান থেকে অল্প করে বাঁধাকপি নিয়ে নেবো, নিয়ে বয়েল করে নেবো। বয়েল করে নিয়েছি লবণ দিয়ে, হলুদ দিয়ে। এখানে গাজর, বিনস, ছোট ছোট করে আলু কেটে, অল্প ক্যাবেজ কেটে এখানে বয়েল করে নিয়েছি লবণ হলুদ দিয়ে। এখানে আলু বয়েল হচ্ছে। এখানে ভেজিটেবল গুলো কেটে রেখেছি, জিঞ্জার গার্লিক চপ, গ্রিন চিলি চপ, পেঁয়াজ পাতা, এই যে ক্যাপসিকাম। এখানে পেঁয়াজ চপ করে রেখেছি, টমেটো চপ করে রেখেছি। এই যে আমার পুরো রেডি হয়ে গেছে। তো রেসিপিতে ফিরে আসবো। কড়াই বসিয়ে নেবো একটা।
ভেজিটেবল গুলো এই যে বয়েল হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছি, দিয়ে কড়াই বসিয়ে নেব। কড়াই বসিয়ে নিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি, সাদা তেলের মধ্যে গোটা জিরে দিয়ে দিয়েছি, রসুন চপ, আদা চপ, কাঁচা লঙ্কার চপ ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পর পেঁয়াজ চপ দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ চপটা ভেজে নিচ্ছি, তেজপাতা দিয়ে দিয়েছি, পেঁয়াজ চপ দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি, একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো ভালো করে, আদা রসুন পেঁয়াজের যাতে কাঁচা গন্ধ না আসে। ভাজা হয়ে এলে টমেটো চপ দিয়ে দিলাম, টমেটো চপ দিয়ে টমেটো চপগুলো সুন্দর করে ভেজে নেব। সবগুলোকে একসঙ্গে সুন্দর করে কষিয়ে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর গুঁড়ো মশলা দিয়ে দেবো, এরপর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো অল্প, লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, কাশ্মীরি চিলি পাউডার অল্প দিয়ে দিলাম কালারটা যাতে সুন্দর আসে, ধনিয়া পাউডার দিয়ে দিলাম, জিরে পাউডার দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেবো সবগুলো একসঙ্গে। অল্প জল দিয়ে দিলাম, জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, আর একটু অল্প জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, কালারটা সুন্দর এসছে। বাটার দিয়ে দিচ্ছি, বাটার দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। পাওভাজিতে বাটারের পরিমাণ একটু বেশি দিতে হয়, তবে খুবই টেস্টফুল হবে। বাটার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে নেওয়ার পর ক্যাপসিকাম গুলো দিয়ে দেবো, কেটে রাখা ক্যাপসিকাম গুলো, পেঁয়াজ পাতা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পাওভাজি মশলা দিয়ে দেবো, পাওভাজি মশলা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। এবার দিয়ে অল্প জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো। বয়েল আলু দিয়ে দেবো হালকা ম্যাশ করে, বয়েল ভেজিটেবল গুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে ফুটিয়ে নেবো। সবুজ মটর দিয়ে দিয়েছি সঙ্গে, তেঁতুলগুলা জল দিয়ে দেবো, আর লেমন জুস দিয়ে দেবো, লেবুর রস টক ভাবটা আনার জন্য। ভেজিটেবল গুলো বয়েল করার সময় লবণ দেওয়া আছে, লবণটা চেক করে পরিমাণ মতো অল্প লবণ দিয়ে দেবো।
লবণ কম আছে, অল্প লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিলাম অল্প। অল্প একটু চিনি দিয়ে দিলাম। পাওভাজি মশলা অল্প একটু দিয়ে দিচ্ছি। পাওভাজি প্রায় আমার রেডি হয়ে এসছে। আর একটু ফুটিয়ে নেবো, সবজিগুলো সব একসঙ্গে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো। খুবই সুন্দর একটা ফ্লেভার আসছে পাওভাজির। হোয়াইট পেপার অল্প দিয়ে দিলাম ঝালের জন্য। পাওভাজি প্রায় আমার রেডি। ধনেপাতা দিয়ে দেবো, দিয়ে গ্যাস বন্ধ করে নিয়েছি। পাওভাজি প্রায় রেডি হয়ে গেছে আমার। পাউকে বাটার দিয়ে সেঁকে নিয়েছি, সেখানে প্লেটে লাগিয়ে নেবো। বাটার দিয়ে লেবু দিয়ে রেডি করে নিয়েছি। পাউটাকে মধ্যখান থেকে কেটে বাটার দিয়ে সেঁকে নিয়েছি। পাওভাজি আমার রেডি। বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আগামী দিন নিত্য নতুন রেসিপি আসবে, সেগুলো দেখতে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, বেশি বেশি করে দেখতে থাকবেন।